জোরে না আস্তে বুখারী মুসলিমে কোনো রেওয়ায়েত নেই। কোন রেওয়ায়েতে একটু জোরে, মাদ্দা বিহা সাওতাহু, তিনি তার শব্দটা একটু লম্বা করলেন। রাফা বিহা সাওতাহু, শব্দটা একটু উঁচু করলেন, এরকম আছে। আবার খাফাদা বিহা সাওতাহু, শব্দটা নিচু করলেন, এরকমও আছে। শব্দটা উঁচু করলেন, এটা আবু দাউদ অন্যান্য কিতাবে আছে, সনদে সহিহ। শব্দটা নিচু করলেন, এটা মুস্তাদরাক হাকিমে আছে, মুস্তাদরাক হাকিমে হাকিম সহিহ বলেছেন, যাহাবী সহিহ বলেছেন। তো কাজেই আস্তে এবং জোরে তিনি বলেছেন, জোরে বলতে সামান্য জোরে, জোরে বলেছেন, মসজিদ গমগম করেছে, এটা এই মর্মে যত হাদিস এগুলো জাল, শেখ আলবানিও বলেছেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এমন ভাবে যে কেউ হয়তো শুনেছে। সাহাবীরা নবীজির পিছনে জোরে বলেছেন, মসজিদ গমগম করে উঠেছে, সবাই একসাথে জোরে বলেছেন, এরকম একটা হাদিসও নেই। তো এই জন্য ভাইরা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যেটা করছি খুবই দুর্ভাগ্যজনক। যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে সাহাবী, তাবেঈন, সালফে সালেহিন, সালাফিয়াতের মানহাজ হলো যে সমাজে যেটা প্রচলিত সেইটার উপর আমল করতে হবে, যেহেতু দুটোই সহিহ। এদেশে এটা আছে, আমরা একটা ছোট্ট কাজ নিয়ে তাশবিশ, কনফিউশন সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করব না। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমার সবার প্রতি অনুরোধ। দ্বিতীয় অনুরোধ হলো, এই জাতীয় আরও প্রশ্ন থাকতে পারে, আপনাদের বোঝার জন্য বলছি। আমাদের দেশে ঝিনাইদহ শহরে জিন্সের প্যান্ট পরা, টাইট প্যান্ট পরা, শার্ট পরা মেয়ে 20 বছর আগে ছিল কিনা? এখন আছে কিনা? এই যে এখন আছে, এটা কি আপনারা প্রতিবাদ করে বন্ধ করেছেন না মেনে নিয়েছেন? মেনে নিয়েছেন। এটা কোথার থেকে এসেছে? ডিশ থেকে, পশ্চিমানা, আকাশ। আকাশের সাথে আমাদের দুটো সম্পর্ক, একটা হলো ডিশ আর একটা হলো ইন্টারনেট। এই ডিশ আর ইন্টারনেট আমাদেরকে এখন একটা ছোট্ট গ্রাম করে ফেলেছে দুনিয়াটাকে। আমাদের দেশে ডিশ এবং ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক অবক্ষয়, আমরা বাইরে থেকে বুঝতে পারছি না, ভিতরটা একদম পরিবর্তন হয়ে গেছে। মেয়েরা, ছেলেরা অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা, কানের দুল, বাবরি চুল, হাতের বালা আছে না নেই? এগুলোকে আমরা মেনে নিছি না প্রতিবাদ করছি? মেনে নিছি। এই ডিশ এবং ইন্টারনেট গ্লোবালাইজড ভিলেজ থেকে আমাদের দেশে 99% খারাপ জিনিস আসছে, আর 1% ভালো জিনিস আসছে। সেটা হলো ধার্মিকতা। আমাদের সমাজে কিছু তরুণ, তারা এই ডিশ এবং ইন্টারনেট থেকে ইসলাম শিখছে। কথা বুঝতে পারছেন না? দেখবেন একটা তরুণ হঠাৎ দাড়ি রেখে ফেলেছে, এবং দাড়ি একেবারে ছোটখাটো না, এইরকম, দেখেননি? টাকনুর উপরে কাপড় পরা শুরু করেছে, দেখেননি? কোথার থেকে শিখেছে? হুজুরা শিখেছে নাকি? কথা বুঝতে পেরেছেন? ডিশ থেকে শিখেছে, জাকির নেক্সট থেকে শিখেছে, অথবা পিস টিভি থেকে শিখেছে, অথবা ইসলামী টিভি শিখেছে, অথবা এনটিভি থেকে শিখেছে, অথবা ইন্টারনেট থেকে শিখেছে। কথা বুঝতে পারেন না? তো ডিশ এবং ইন্টারনেট থেকে 99% কি আসছে, আর 1% কি আসছে? আমরা এই 1% ভালোর বিরুদ্ধে প্রতিবাদ করছি, 99 খারাপের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছি না। কথা বুঝতে পেরেছেন? এখন আমার অনুরোধ হলো যে ইসলাম মূলত বৈচিত্র্যময়। রাসূলুল্লাহ সাল্লামের যুগে কেউ রফাদাইন করেছেন, কেউ করেননি, কেউ হাত ঝুলিয়ে রেখেছেন, মানে রাসূল সাহাবীদের যুগ থেকে কেউ হাত ঝুলিয়ে রেখেছেন, কেউ হাত বেঁধেছেন, কেউ 3 রাকাত তারা বেতের পড়েছেন, কেউ 1 রাকাত পড়েছেন, কেউ 5 রাকাত পড়েছেন। আবু হানিফার যুগেও ছিল, শাফের যুগে ছিল, আহমদ ইবনে হাম্বলের যুগেও ছিল, এখনো আরব দেশে আছে, এখনো আরব দেশে আছে, মিশরে আছে, সিরিয়ায় আছে, ইরাকে আছে, মক্কা মদিনায় তো আছে। তবে আমাদের পাক ভারত বাংলাদেশ ছিল পিওর হানাফি। কথা কি বুঝতে পেরেছেন? যে কারণে আমরা অন্য আমল দেখলে বিরক্ত হয়ে যাই, কিন্তু অন্য আমল আমরা ঠেকাতে পারবো না। যেমন প্যান্টকে মেনে নিছি, যেমন শার্টকে মেনে নিছি, যেমন পুরুষ ছেলেদের কানের দুল মেনে নিছি, হাতের বালা মেনে নিছি, ঠিক তেমনি
আমাদেরকে বাকিগুলো মেনে নিতে হবে। খারাপগুলো মেনে নিয়েছেন, ভালোগুলো মানবেন না কেন? এগুলোও তো ইসলামে আছে, ভিন্ন ভিন্ন মাযহাবে আছে। এখন গ্লোবালাইজড হয়ে আমরা এক জায়গায় হয়ে গেছি। মক্কায় যারা হজে গেছেন, জোরে আমিন শোনেননি? শুনেছেন? হাত ঝুলানো দেখেননি? তো মক্কার মতো ইসলাম হলে আপনাদের সমস্যা কি? আপনি যার ইচ্ছা এখানে বানবেন, যার ইচ্ছা এখানে বানবেন, যার ইচ্ছা ঝুলাইতে হবেন। সালফে সালাইন থেকে সবই আছে। এই জন্য দ্বিতীয় অনুরোধ হলো, ভাইরা, আপনার যে তরুণ, যে যুবক, যে মানুষটা মসজিদে এসেছে, জোরে আমিন বলেছে, হাত রফাদাইন করেছে, আপনি তার রফাদাইনটা দেখলেন, নামাজ পড়াটা দেখলেন না। কাজেই তাকে আপনি যদি আপত্তি থাকে, আদবের সাথে, সম্মানের সাথে তার বলবেন যে, ভাই তুমি যদি জোরে আমিন বলতেই হয় এমনভাবে বলো যেন কারো ডিস্টার্ব না হয়। কথা কি বুঝতে পেরেছেন? ঝগড়া করবেন না। আচ্ছা, জোরে আমিন হানাফি মযহাব অনুযায়ী জোরে আমিন বললে গুনাহ হবে। আবু হানিফার লেখা বা হানাফি মযহাবের প্রাচীন কোনো বই থেকে আমার দেখাই দেবেন, আমি আপনাকে 10,000 টাকা দেব। কথা বুঝতে পেরেছেন? জোরে আমিন বললে গুনাহ হবে, রফাদাইন করে গুনাহ হবে, কোথাও নেই। কিন্তু যদি যদি কেউ নামাজের ভিতরে রুকু সেজদা ঠিক করে না দেয়, গুনাহ হবে। এটা হানাফি মযহাবের সব কিতাবে আছে। আপনার পাশের মুসল্লি নামাজ পড়ে ঠিক করে রুকু সেজদা দেয় না, আছে না? আপত্তি করেন নাকি? করেন না। কিন্তু একটা লোক রফাদাইন করলে আপত্তি করেন। এটা কি হানাফি মযহাবের শিক্ষা নাকি? না, এটা হলো মাযহাবের নামে জালিয়াতি। তো এই জন্য ভাইয়েরা, কথা হলো, যারা সহি হাদিস পালন করতে চান, সহি হাদিসকে সহিভাবে পালন করেন। রফল ইয়াদাইন সহি হাদিসে আছে, কিন্তু রফল ইয়াদাইন নিয়ে ঝগড়া করা অথবা রফল ইয়াদাইন না করলে নামাজ হবে না, এইসব কথা সহি হাদিসে নেই। এটা আমাদের বানানো কথা। যারা মাযহাব মানতে চান, আলহামদুলিল্লাহ, মাযহাব দিন মানার, সুন্নাত মানার অত্যন্ত সহি পদ্ধতি। মাযহাব মানে দিন না, দিন পালনের জন্য আলেমুল আমারা ইজতিহাদ করে পদ্ধতি বলেছেন, আমরা তাদের সহায়তা গ্রহণ করি। আপনার মাযহাবে কোথাও নেই যে অন্য মাযহাব পালন করলে তাকে গাল দিতে হবে। কাজে আপনি এটা করেন না, এটা মাযহাব নয়। এক সময় আপনারা আমার কথা মানবেন। এই মারামারি এখন হচ্ছে আলমডাঙ্গায়, জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি, একজন খুনও হয়েছে, আপনারাও খুন হবেন। এরপরে এক সময় সচেতন হবেন, ঠেকাতে পারবেন না। কারণ গ্লোবালাইজেশনের কারণে যেমন প্যান্ট ঠেকাতে পারেননি, হাফ প্যান্ট ঠেকাতে পারেননি, জিন্স ঠেকাতে পারেননি, এটাও ঠেকাতে পারবেন না। তবে আপনারা মারামারি করবেন, বাংলাদেশের মোর দ্যান 50% মুসলমান খ্রিস্টান হয়ে যাবে, তারপরে হঠাৎ খেয়াল হবে নাইজেরিয়ার মতো যে কোথায় আসি। আমার অনুরোধ হলো, এই পর্যায়ে যাওয়ার আগেই সচেতন হন, ঝগড়া করেন না। এই সব মাসালা ঝগড়ার মাসালা না, ব্যক্তিগত পালনের মাসালা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।